আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব উদ্ভিদ প্রজনন অধ্যায়টা। এবং উদ্ভিদ প্রজনন অধ্যায়টা আমাদের বোটানির জন্য খুব বেশি টাফও না, আবার একদম যে না পড়লেও হয় ওরকমও না। অর্থাৎ এটা ধরতে পারো একটা মিডিয়াম বা এভারেজ চ্যাপ্টার। যে চ্যাপ্টারে বেশ কিছু এক্সাম্পল তো আছে। বোটানি মানেই হচ্ছে এক্সাম্পল আর এক্সাম্পল, এক্সাম্পলের বন্যা। এর পাশাপাশি এখানে বেশ কিছু কনসেপচুয়াল ওভারভিউ আছে। সো এই ক্লাস করার আগে তোমাদের উদ্ভিদ প্রজনন মেইন ক্লাসটা করে আসা উচিত। সো আমরা হচ্ছে এখানে আমাদের এমসিকিউ ক্লাসগুলো দেখছি আজকের ক্লাসে। প্রথম কোয়েশ্চেন, উদ্দীপকের ৮ ধাপে কোন প্রক্রিয়া হয়? আচ্ছা, আমরা তাহলে আগে উদ্দীপকটা পড়ে নিই। প্যারেন্ট নির্বাচন, কৃত্রিম স্বপরাগায়ন আর F1 বংশধর। আমরা এই কোয়েশ্চেন দেখে বুঝতে পারতেছি এটা আমাদের কৃত্রিম প্রজনন বোঝাইতেছে। কৃত্রিম প্রজননের ধাপগুলো। সো আমরা জানি কৃত্রিম প্রজননের ফার্স্ট ধাপ হচ্ছে প্যারেন্ট নির্বাচন, সেকেন্ড ধাপ হলো কৃত্রিম স্বপরাগায়ন, থার্ড ধাপ হলো ইমাস্কুলেশন। ওকে, থার্ড ধাপ হচ্ছে ইমাস্কুলেশন। এরপরে বেগিং, লেভেলিং, ক্রসিং এগুলো সবগুলোই আছে। এখন একদম লাস্টে হচ্ছে F1 বংশধর। আমি যদি একদম রেশনাল আনসার দেই, এখানে অপশন সি, অপশন ডি, অপশন বি, অপশন এ সবগুলোই কারেক্ট আনসার। বাট যদি তোমাকে এই কোয়েশ্চেনের জন্য বলা হয়, দেখো 1 নাম্বার পয়েন্ট দিছে, 2 নাম্বার পয়েন্ট দিছে, তোমার দাগানো উচিত কোনটা? এরপরে 3 নাম্বার পয়েন্ট। সো এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি, ইমাস্কুলেশন। বাট ক্রসিং, লেবেলিং, বেগিং সবগুলোই কিন্তু F1 বংশধরের আগেই অবস্থিত। তাহলে এই কোয়েশ্চেনটা পারফেক্ট হইতো তখনই যখন আর এর পরে F1 বংশধরের আগে এখানে অনেকগুলা তীরচিহ্ন থাকতো। সবগুলো তীরচিহ্ন দেওয়ার পরে তারপর যদি F1 বংশধর দেওয়া হইতো তখন কোয়েশ্চেনটা একদম পারফেক্ট হইতো। বাট স্টিল এই কোয়েশ্চেন দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা ইমাস্কুলেশনটা হওয়াটাই সবচেয়ে বেশি পারফেক্ট আনসার। সো আনসার হবে অপশন সি। নেক্সট, উদ্দীপকের প্রক্রিয়া শেষে কি পাওয়া যায়? এখানে আছে প্যারেন্ট নির্বাচন, ওই সেম উদ্দীপক অর্থাৎ কৃত্রিম প্রজনন। আর কৃত্রিম প্রজননের ফলে কি পাওয়া যায়? মাতৃগুণ সম্পন্ন জাত? না, আমরা মাতৃগুণ সম্পন্ন জাত পাই না। কারণ কৃত্রিম প্রজনন মানে কি, আমি এখানে চেঞ্জ করব অবশ্যই। উচ্চ ফলনশীল জাত, হ্যাপ্লয়েড জাত, পলিপ্লয়েডি জাত। দেখো অপশন ডি ও বাদ। এখন তুমি কি অপশন বি দাগাবা নাকি অপশন সি দাগাবা? দেখতে পাচ্ছ উদ্দীপকের প্রক্রিয়া শেষ বলতেছে। এখন এই প্রক্রিয়া বলতে কি কৃত্রিম প্রজননকে বোঝাইতেছে নাকি আর অর্থাৎ ইমাস্কুলেশনকে বোঝাইতেছে? তুমি যদি দেখো ৮ ধাপে কোন প্রক্রিয়া হয়, অর্থাৎ তোমার এই কোয়েশ্চেনে প্রক্রিয়া বলতে ইমাস্কুলেশনকে মিন করতেছে। আর ইমাস্কুলেশন ধাপে কি করা হয়, এখানে যে পুংপোষণটুকু আছে, আমরা জানি একটা আদর্শ ফুলের মধ্যে পুংপোষণও থাকে, স্ত্রী পোষণও থাকে। এখানে পুংকেশরটাকে কেটে ফেলে আলাদা করা হয়। অর্থাৎ প্রক্রিয়া বলতে এখানে বোঝাইতেছে ইমাস্কুলেশন, এবং ইমাস্কুলেশনের মধ্যে আমরা আমাদের পুং ফুলটাকে কেটে ফেলি। ইমাস্কুলেশনের মধ্যে কি করি? পুংটাকে কেটে ফেলি, পুংকেশরটাকে কেটে ফেলি। আর পুংকেশর যদি কেটে ফেলা হয় তাহলে কি করা হবে? তাহলে হ্যাপ্লয়েড জাত তৈরি হবে। কারণ এখান থেকে তো তোমার আর পুংকেশর থাকতেছে না, সুতরাং পুংকেশরের মধ্যে যে নিউক্লিয়াস ছিল সেটাও থাকতেছে না। সো আলটিমেটলি আমরা এখানে হ্যাপ্লয়েড একটা জাত পাবো। বাট ফুল প্রসেস যদি কৃত্রিম প্রজননের কথা বলতো, এই কৃত্রিম প্রজননের মধ্য দিয়ে উচ্চ ফলনশীল জাত তৈরি হতো। বাট এখানে আমরা প্রক্রিয়া বলতে বোঝাইতেছি ইমাস্কুলেশন, আর ইমাস্কুলেশনের মাধ্যমে হ্যাপ্লয়েড জাত সৃষ্টি হচ্ছে। আশা করি বুঝতে পারছি। নেক্সটে যাব। মিস্টার কো এর পদ্ধতির নাম কি? আচ্ছা, মিস্টার কো দুটি গাছের মধ্যে ক্রস ঘটানোর পূর্বে একটা গাছের পুংকেশর সরাই ফেলেন। দ্যাট মিন্স এটা হচ্ছে ইমাস্কুলেশন। পরীক্ষায় কিন্তু ইমাস্কুলেশন বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। মিস্টার কো উল্লিখিত ঘটনাটি কেন ঘটালেন? ফুলটিকে স্ত্রী ফুলে পরিণত করার জন্য, স্বপরাগায়ন না ঘটার জন্য, স্বপরাগী ফুলে পরিণত করার জন্য। আমরা স্বপরাগায়নকে প্রিভেন্ট করতে চাই। তাহলে স্বপরাগী ফুলে পরিণত করা তো এটার রিজন হইতে পারে না। সো আনসার হবে অপশন 1 এবং 2। এটার আনসার হবে অপশন 1, 2। দেখো একটার সাথে পুংও ছিল, স্ত্রীও ছিল। তুমি পুংটাকে কেটে ফেলে দিছো, তাহলে এই ফুলটা কি হবে? আগে ছিল উভলিঙ্গ ফুল, এবার হয়ে যাবে সেটা স্ত্রী ফুল। এটাই বোঝাইছে অপশন এর মাধ্যমে। সো আনসার হবে অপশন এ। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? আমরা জানি নিষেকের পর ডিম্বক পরিণত হয় বীজে। ওই ছকটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। নেক্সট, কোনটার মাধ্যমে বৈশিষ্ট্যে ভিন্নতা সৃষ্টি হয়? সংকরায়ন। ইয়েস, সংকরায়নের মাধ্যমে বৈশিষ্ট্যে ভিন্নতা সৃষ্টি হয়। দ্যাটস ওয়াই কৃত্রিম প্রজননে ভিন্নধর্মী উচ্চ ফলনশীল জাত তৈরি করা সম্ভব হয়। ফাইন। 4টা পরাগমাতৃ কোষ থেকে মায়োসিস বিভাজনের পর কতটি পরাগরেণু তৈরি হবে? দেখো 4টা পরাগমাতৃ কোষ, এবং প্রত্যেকবার মায়োসিস বিভাজনের মাধ্যমে একটা সেল থেকে আসে 4টা, অর্থাৎ 4 4 হয় 16,
দ্যাট মিন্স আমাদের এই কোয়েশ্চেনের আনসার অপশন ডি 16। নেক্সট, ভ্রূণকে পুষ্টি প্রদান করে কোনটা? ভ্রূণকে পুষ্টি প্রদান করে নিউসেলাস। সো নিউসেলাস হবে আমাদের এই কোয়েশ্চেনের আনসার, মুখস্থ ডিরেক্ট। এরপরে যাব, অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা অঙ্গজ প্রজনন হয় কোনটির? এখানে আছে শতমূলী, পুদিনা, আখ, কচুরিপানা। তোমার বইয়ের মধ্যে লেখা আছে কচু, ওই কচু আর কচুরিপানা মোটামুটি একই রকম, কাছাকাছি। সো আনসার দিয়ে দিবা অপশন ডি কচুরিপানা। দেখো শতমূলী, শতমূলীর মাধ্যমে কিসের মাধ্যমে হয়? মনে রাখবা ডালিম মিয়ার স্বভাব খারাপ, এই ছন্দ দিয়ে আমি মনে রাখতে বলছিলাম যে মূলের মাধ্যমে কাদের প্রজনন হয়ে থাকে? অঙ্গজ প্রজনন হয়ে থাকে। চকবাজারে সাকিয়া আপু, এখান থেকে বলছিলাম যে কাণ্ড, এটা মনে রাখার জন্য। তো কাণ্ড বলতে আমরা সাকারকে বোঝাচ্ছি, সাকার কিভাবে কোনটা প্রজনন হয়। সো এর মাধ্যমে তুমি মোটামুটি মনে রাখতে পারবা। আর অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা কচুরিপানা, ডান। নেক্সট, সরিষাতে কোন প্রকারের ডিম্বক দেখা যায়? দেখো তোমাকে মনে রাখতে বলছিলাম সকালবেলা, এখান থেকে আমরা কি মনে রাখতে পারি? ব থেকে বক্রমুখী আর স থেকে হলো সরিষা। সো আনসার হবে ইকুয়েশনের বক্রমুখী। ফাইন। নেক্সট, নিষেকের ফলে কি হয়? নিষেকের ফলে কি হয়? প্রজাতির ক্রোমোজোম সংখ্যার স্থিরতা রক্ষা হয়, নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা থাকে না, অধিক ফলনশীল ও সহনশীল ফসল উৎপন্ন হয়। আচ্ছা, অধিক ফলনশীল ও সহনশীল ফসল উৎপন্ন হয়, নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা থাকে না, এবং এই 1 2 3 তিনটা অপশনের মধ্যে যদি আমরা দেখি, নতুন প্রজাতি কি সৃষ্টি হয় নিষেকের মাধ্যমে? নতুন প্রজাতি সৃষ্টি হয়? নতুন করে কিন্তু প্রজাতি সৃষ্টি হয় না, নতুন প্রজাতি সৃষ্টি হওয়া সম্ভব কৃত্রিম প্রজননের মাধ্যমে। অধিক ফলনশীল ও সহনশীল ফসল তৈরি হয়, এটা বেসিক্যালি সৃষ্টি হয় কৃত্রিম প্রজননের মাধ্যমে। তাহলে তুমি এই কোয়েশ্চেনের আনসার কি দিবা? এই কোয়েশ্চেনের আনসার তুমি দিতে পারো অপশন 1 3। কেন? কারণ কৃত্রিম প্রজননের মাধ্যমে হইলেও নিষেকের মাধ্যমেও কিন্তু নতুন ফলনশীল এবং সহনশীল ফসল তৈরি করা সম্ভব। সো এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন 1 3, ডান। নেক্সট, এ চিহ্নিত অংশ থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো এ চিহ্নিত অংশ বলতে আমরা কি বুঝাইতেছি? এখানে হলো ডিম্বক রন্ধ্র আছে, দ্যাট মিন্স ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্রের বিপরীত পাশে দিকে আছে প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয়, তখন সেই সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো প্রতিপাদ কোষ থেকে যদি সৃষ্টি হয়, অ্যান্ড্রোজেনেসিস পার্থোজেনেসিস তো হবে না, অ্যাপোস্পোরি নাকি অ্যাপোগ্যামি? প্রতিপাদ কোষ কি এরা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবভিয়াসলি হ্যাপ্লয়েড, দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেনের আনসার হবে অ্যাপোগ্যামি। আমি তোমাদের মনে রাখতে বলছিলাম স্পোরি মানে হচ্ছে ডিপ্লয়েড হবে, গ্যামি মানে হলো হ্যাপ্লয়েড হবে। যেহেতু আমি এখানে প্রতিপাদ কোষকে জানি এরা হ্যাপ্লয়েড, সুতরাং এই কোয়েশ্চেনের আনসার দিবা অ্যাপোগ্যামি। ফাইন। উপরের চিত্রে ডিম্বকটি কোন উদ্ভিদে দেখা যায়? আচ্ছা, এখানে আমরা ডিম্বক দেখতে পারতেছি। এখানে দেখো ডিম্বক রন্ধ্রটা আছে উপরের দিকে, আর উপরের দিকে ডিম্বক রন্ধ্র মানে কি? এটা হচ্ছে ঊর্ধ্বমুখী, এবং ঊর্ধ্বমুখী আমি তোমাদেরকে মনে রাখতে বলছিলাম পাবজি দিয়ে, তাই না? পাবজি, পাবজি, তার মানে ঊর্ধ্বমুখী, ইউ ফর ঊর্ধ্বমুখী, পি ফর পানি মরিচ। সো এই কোয়েশ্চেন আনসার হবে পানি মরিচ, ডান। ইমাস্কুলেশনের বৈশিষ্ট্য কোনটা? পুংকেশর অপসারণ, ডান। একলিঙ্গ ফুলে ঘটে না, এটা হচ্ছে উপলিঙ্গ ফুলে ঘটে, উপলিঙ্গ ফুলকে একলিঙ্গে পরিণত করে পুংকেশরটাকে কেটে ফেলার মাধ্যমে, এবং স্বপরাগায়ন রোধ। সো এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন 1 3। ফাইন। নেক্সট, উপরোক্ত চিত্রের প্রক্রিয়াটা কোনটা? আচ্ছা, এখানে দেখো, এখানে একটা পরাগ নালী আছে, পরাগ নালীর মধ্য দিয়ে শুক্রাণুগুলো আসছে, ওকে, পুংগেমেট গুলো আসছে, পুংগেমেট আসছে, এদিকে হচ্ছে আমাদের একটা ডিম্বক, সেই ডিম্বকের মধ্যে সেটা গিয়ে আক্রমণ করবে, অর্থাৎ নিষিক্ত করবে। এখন দেখো এই যে পরাগ নালীটা আসছে কোন দিক বরাবর আসছে? ডিম্বক রন্ধ্র বরাবর। ডিম্বক রন্ধ্র দিয়ে যখন পুংগেমেট আসে তখন তাকে বলা হয় পরগেমি, এবং ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে পরগেমি টাইপের নিষেকই ঘটে থাকে। কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন ক্যালাজোগেমি এবং মেসোগেমি। ক্যালাজোগেমিটা হয়ে থাকে ডিম্বক, এই যে ডিম্বক মূলকে যখন ভেদ করে আসে তখন তাকে বলা হয় ক্যালাজোগেমি। ডিম্বক ত্বককে যখন ভেদ করে আসতে চায় তখন তাকে বলা হয় মেসোগেমি। সো এই কোয়েশ্চেনের আনসার হবে পরগেমি। নেক্সট যাব, চিত্রের প্রক্রিয়াটা কোনটা? দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে একটা ব্যান্ডেজ করা আছে, এবং এটা একটা উদ্ভিদের, এটা আরেকটা উদ্ভিদের। সো এটাকে বলা হয় গ্রাফটিং অথবা জোর কলম। এবং মনে রাখো তোমাদের যত অঙ্গজ প্রজনন আছে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম কেসেই গ্রাফটিং অথবা জোর কলম হবে আনসার। যদি এক্সাম্পল বেসড কোয়েশ্চেন না আসে, কনসেপচুয়াল কোনো কোয়েশ্চেন আসে, এটার একটা শর্টকাট বলে দিলাম যে আনসার কি দিবা? জোর কলম অথবা গ্রাফটিং, ডান। কাণ্ড দ্বারা বংশবৃদ্ধি করে নিম্নের কোনটি? আচ্ছা,
কাণ্ড দ্বারা কেমনে বংশবৃদ্ধি করে, এটা মনে রাখার ওয়ে কি? মনে রাখার ওয়ে হচ্ছে, দেখো মিষ্টি আলু এবং গোল আলুর কথা বলি। মিষ্টি আলু আর গোল আলু, ম থেকে মনে রাখবা মিষ্টি আলু, মতে মিষ্টি আলু, মতে মূল। তাহলে এটা যদি মূল হয়ে থাকে তাহলে এটা কি হবে? কাণ্ড হবে। আমাদের এই কোয়েশ্চেনের আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। এটার আনসার হবে গোল আলুর মাধ্যমে প্রজনন ঘটায় থাকবে। বৃদ্ধিপ্রাপ্ত পরাগরেণুর পুষ্টি প্রদান করে কোনটা? মনে রাখবা এটার আনসার হবে টেপেটাম। ভ্রূণকে পুষ্টি প্রদান করে নিউসেলাস টিস্যু, আর পরাগরেণুকে পুষ্টি প্রদান করে টেপেটাম। ডান। নেক্সট, ইমাস্কুলেশনে ব্যবহৃত হয় কোনটা? খুবই ফালতু একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, পলিথিন, সুতা, ট্যাগ, চিমটা। সো এটার আনসার হবে চিমটা। আমরা এখানে কি কি ইউজ করতে পারি? হাত লাগে, চিমটা লাগে, সূচ লাগে। সো এটা হবে এখানে আনসার অপশন ডি। অধিকাংশ উদ্ভিদের ডিম্বক কোন ধরনের? ডিম্বক বেশিরভাগ ক্ষেত্রে হয় নিম্নমুখী। নিম্নমুখী মানে হলো অধোমুখী। সো আনসার হবে এ। নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়? ডিম্বাণু পরিণত হয় ভ্রূণে, ডিম্বক পরিণত হয় বীজে, তারপর হচ্ছে গর্ভাশয় পরিণত হয় ফলে। আমরা আশা করি এটা পারবো। গৌণ নিউক্লিয়াস পরিণত হতো শস্যতে। নিম্নের কোনটির মাধ্যমে উন্নত জাত সৃষ্টি করা সম্ভব? অবশ্যই কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাত সৃষ্টি করা সম্ভব। ওকে, আমরা একদম প্ল্যান করে উন্নত জাত বানাইতে পারি। বাকিগুলো এক্স্যাক্টলি প্ল্যান করে করা হয় না, এটা হয়ে যায়। কিন্তু কৃত্রিম প্রজননটা তো আমরা এক্স্যাক্টলি প্ল্যান করে বানাইতেছি যে এর সাথে এ মিশাইলে এটা উৎপন্ন হবে। উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? আচ্ছা, উদ্দীপকের চিত্র হচ্ছে একটা ডিম্বকের ছবি। এখানে দেখাইছে কে ডিম্বক নাভি নামে পরিচিত। আচ্ছা, কে কিন্তু ডিম্বক নাভি নামে পরিচিত না, কে হচ্ছে ডিম্বক মূল নামে পরিচিত। সো এখান থেকে এটা এমনিতেও বাদ, অপশন 1 বাদ, অপশন 2 3 তাহলে কারেক্ট आंसर হবে চিত্র এক্স। আচ্ছা, চিত্র এক্স গর্ভাশয়ের অমরা হতে তৈরি হয়। আচ্ছা, অবশ্যই ডিম্বক অমরা থেকে তৈরি হয়, এটা সঠিক কথা, অপশন 2 রাইট। পরাগনালীকে সাধারণত এম দিয়ে প্রবেশ করে। এম মানে হচ্ছে ডিম্বক রন্ধ্র। সাধারণত পরগামী টাইপের যে নিষেক ঘটে থাকে, সেই পরগামী নিষেকের মাধ্যমে পরাগনালীটা প্রবেশ করে ডিম্বক রন্ধ্র দিয়ে। সো আনসার হবে অপশন 2 3। আমাদের এই কোশ্চেনের আনসার অপশন সি। ফাইন। উদ্দীপকের নিষেকের পরিবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এফ ভ্রূণে পরিণত হয়, এটা একটা ভুয়া কথা। আমরা জানি ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। ডিম্বাণু হচ্ছে এখানে কোনটা? জি, তাহলে এটা বাদ। জি ফলে পরিণত হয়, আমরা জানি গর্ভাশয় ফলে পরিণত হয়। আচ্ছা, ই এন্ডোস্পার্মে পরিণত হয়, ইয়েস, ই এন্ডোস্পার্মে পরিণত হয়। সো আমাদের আনসার হবে অপশন সি। ডান। নেক্সট, নিচের কোন ধরনের কোষে মায়োসিস কোষ বিভাজন সংঘটিত হয়? যত মাতৃকোষ আছে সব জায়গাতেই কি মায়োসিস হয়ে থাকে। জনন মাতৃকোষ, পরাগ মাতৃকোষ, স্টিরেনো মাতৃকোষ, সবগুলোর ক্ষেত্রে মায়োসিস কোষ বিভাজন হয়ে থাকে। তারপরে স্টক ও সায়ন কার সাথে সম্পর্কিত? বলছিলাম কনসেপচুয়াল জিনিস মানেই হচ্ছে গ্রাফটিং অথবা জোড় কলম। নেক্সট, কোন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই ডিম্বাণু থেকে কার্যক্ষম ভ্রূণ উৎপাদনে সক্ষম? অবভিয়াসলি এটার আনসার হবে পার্থেনোজেনেসিস। নেক্সট, মূল দ্বারা জনন কার্য সম্পন্ন করে কোনটা? আমি মনে রাখতে বলছিলাম ডালিম মিয়ার স্বভাব খারাপ। ডালিম মিয়ার স্বভাব খারাপ। এখন দেখবা এখানে আছে ডালিম থেকে হচ্ছে ডালিয়া, ফাইন। খারাপের প থেকে আছে পটল, গেল। আর আলো, দেখো মিষ্টি আলু ঠিক আছে, কিন্তু আলু বলতে আসলে গোল আলুকে বোঝায় থাকে, মিষ্টি আলু বোঝায় থাকে না। সো এই কোয়েশ্চেনের আনসার তুমি দিবা অপশন বি 1 3। ফাইন। মোট মি থেকে কিন্তু মিষ্টি আলু হয়। চিত্রটি কৃত্রিম প্রজননের কোন ধাপ? তো এখানে দেখতেছো তুমি এখানে কি করতেছি, পুংকেশরটাকে আলাদা করে ফেলতেছি। দ্যাট মিন্স এটার আনসার হবে ইমাস্কুলেশন। তুমি যদি ছবি দেখে নাও বুঝো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমাস্কুলেশন অপশনে থাকলে ইমাস্কুলেশন সঠিক আনসার হয়। ওকে, এবং ওই যে অঙ্গজ প্রজননের মধ্যে গ্রাফটিং অপশনে থাকলে গ্রাফটিং ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসার হয়। নিচের কোনটিতে মূলের মাধ্যমে জনন হয়? মূলের মাধ্যমে জনন হয় ডালিম মিয়ার স্বভাব খারাপ বলছিলাম। সো এখানে হচ্ছে ডালিয়া হবে আনসার। নেক্সট, গোল আলুর বংশবৃদ্ধি কোন অঙ্গের মাধ্যমে হয়? আগেই বলছি ম থেকে মিষ্টি আলু, ম থেকে মূল, তাহলে গোল আলু হবে কাণ্ডের মাধ্যমে। ওকে, ডান। নেক্সট, এ চিহ্নিত অংশটি কোনটি? এটা হচ্ছে একটা পরাগরেণুর ছবি, এবং পরাগরেণুর এটা দেখো একদম বাইরের কাভার আছে, তার ভিতরে হচ্ছে ভিতরের কাভার। তার মানে বাইরের কাভারকে বলা হয় এক্সাইন। সো এটার আনসার হবে এক্সাইন, আর ভিতরেরটার নাম হচ্ছে ইনটাইন। ডান। উদ্দীপকের বি অংশটা কোনটা? উদ্দীপকের বি অংশ হচ্ছে একটা পরাগনালী। পরাগনালী কি করে? শুক্রাণু ধারণ করে, রাইট।
পরাগরেণু থেকে উৎপন্ন হয়, এটাও রাইট, এবং ভ্রূণথলিতে প্রবেশ করে, ইয়েস, ভ্রূণথলিতেও প্রবেশ করে। সো এটার আনসার হবে অপশন 1 2 3 4টাই, তিনটাই। একটা পরাগথলিতে 25টা রেণু মাতৃকোষ থাকলে মায়োসিস বিভাজনের পর কয়টা পরিণত হবে? সো 25 রেণু মাতৃকোষ, মায়োসিস ঘটতেছে, একটা থেকে জানি 4টা হয়, তাহলে 25টা থেকে হবে 100টা। খুবই সিম্পল ক্যালকুলেশন। এটার আনসার কি? অপশন ডি 100। ফাইন। নেক্সট, নিচের কোনটি মূলের মাধ্যমে বংশ বিস্তার করে? উলকচু, গুলালু, চুপড়ি আলু, মিষ্টি আলু। দেখো, মূলের মাধ্যমে বংশ বৃদ্ধি করতেছে, ম থেকে মূল, ম থেকে হচ্ছে মিষ্টি আলু, সিম্পল আনসার। নেক্সট, পরাগথলির প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তরকে কি বলা হয়? টেপেটাম। এই টেপেটামটাই কিন্তু পরাগনালীকে পুষ্টি প্রদান করে থাকে। সো অবশ্যই এটা মনে রাখতে হবে। অলসো আশা করি জানো তোমরা, পরাগথলির প্রাচীর কিন্তু 3 থেকে 5 স্তর বিশিষ্ট, এবং তার সবচেয়ে ভিতরের স্তরে থাকে টেপেটামটা, যেটাই পরাগরেণুকে পুষ্টি প্রদান করে থাকে। নেক্সট, পার্থেনোজেনেসিস ঘটে কোন উদ্ভিদে? শিম, পপি, লেবু, সরিষা। এখানে দেখো, লেবু এবং কমলা লেবু দুইটার মধ্যেই পার্থেনোকার্পি হয়ে থাকে। পার্থেনোকার্পিটা হচ্ছে পার্থেনোজেনেসিসের একটা টাইপ। সো পার্থেনোকার্পি হয়ে থাকে লেবুতে, সুতরাং এটার আনসার হবে লেবু। নেক্সট, শতকরা প্রায় কয়টা উদ্ভিদে মনস্পরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়? মনে রাখবা, 75% কেসে মনস্পরিক ভ্রূণথলি দেখা যায়। এখানে তুমি আরেকটা কনফিউশনে পড়বা, সেটা হচ্ছে 85 নামে একটা পোর্শন আছে, একটা সংখ্যা আছে। 85% কেসে পরাগায়ন ঘটে থাকে, ঠিক আছে? পরাগায়ন ঘটে থাকে 85% কেসে। ডিম্বাণু যন্ত্র কত নিউক্লিয়াস বিশিষ্ট? ডিম্বাণু যন্ত্র নিউক্লিয়াস বিশিষ্ট কয়টা? 8টা নিউক্লিয়াস থাকে। দেখো, এটা যদি না, 8টা না, দেখো এখানে হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা ভ্রূণথলি, যদি ভ্রূণথলির নিউক্লিয়াস জিজ্ঞেস করতো তাহলে হয়তো 8টা, ভ্রূণথলি জিজ্ঞেস করলে হয়তো আনসার 8টা। বাট এখানে এদিকে আছে প্রতিপাদ কোষ 3টা, এখানে মাঝখানে আছে গৌণ নিউক্লিয়াস, আর এই জায়গাটাকে বলা হয় গর্ভযন্ত্র অথবা ডিম্বাণুযন্ত্র। সো এটাকে বলা হয় ডিম্বাণুযন্ত্র। ডিম্বাণুযন্ত্রের মধ্যে আছে কয়টা নিউক্লিয়াস? 3টা নিউক্লিয়াস আছে। সো এটাকে গর্ভযন্ত্র বলতে পারতা, ডিম্বাণুযন্ত্র বলতে পারতা। আনসার কিন্তু অপশন সি হবে 3টা। নেক্সট, চিত্র জেড কি? চিত্র জেড কি দেখতেই পাচ্ছেন, এটা একটা ভ্রূণথলি। সো আনসার হবে অপশন সি, ভ্রূণথলি। ফাইন। ভ্রূণথলিতে কয়টা নিউক্লিয়াস আছে? মনস্পরিক ভ্রূণথলিতে 8টা নিউক্লিয়াস থাকে। এম কিসে পরিণত হয়? এম মানে কি? এম মানে হচ্ছে গৌণ নিউক্লিয়াস, এবং গৌণ নিউক্লিয়াস থাকে 2n, যেটা নিষেকের পর আরো একটা নিউক্লিয়াস যুক্ত হয় 3n, শস্য উৎপন্ন করে। সো এটার আনসার হবে শস্য, অপশন সি। নেক্সট, উদ্দীপকের প্রদর্শিত অঙ্গজ প্রজনন দেখা যায় কোথায়? দেখো, এখানে একটা পাতা দেয়া আছে, আর পাতা থেকে পাথরকুচি, মনে রাখা খুবই সহজ, পাতা থেকে পাথরকুচি। সো পাতার মাধ্যমে প্রজনন ঘটে কোনটার ক্ষেত্রে? পাথরকুচিতে প্রজনন ঘটে থাকে। নেক্সট, পি চিত্রটি কোন ধরনের ভ্রূণথলি? এখানে দেখতে পারতেছি আমরা, নিউক্লিয়াস থাকে কয়টা? 8টা নিউক্লিয়াস থাকে। আমরা জানি নিউক্লিয়াস যদি 8টা থাকে তখন তাকে বলা হয় মনস্পরিক। 75% কেসে মনস্পরিক দেখা যায়, মনস্পরিক ভ্রূণথলি দেখা যায়। নেক্সট, উদ্দীপকের আর অংশে পুংগেমেট মিলিত হলে যা হয়, দেখো আর অংশে যদি পুংগেমেট মিলিত হয় কি উৎপন্ন হবে? শস্য অথবা এন্ডোস্পার্ম। অর্থাৎ এটাকে আমরা এন্ডোস্পার্ম বলতে পারি, এটাকে আমরা ত্রিমিলন বলতে পারি, কিন্তু সিনগেমি বলবো না। সিনগেমি হয় তখনই যখন সেটা ভ্রূণের ডিম্বাণুর সাথে এসে মিলে। তো সিনগেমি হবে না, অপশন 2 3 হবে কারেক্ট আনসার। ফাইন। নেক্সট, পরাগরেণু গোলাকার, ডিম্বাকার, হ্যাপ্লয়েড, সেলুলোজ নির্মিত। সবগুলোই হচ্ছে কারেক্ট আনসার। সো এটার আনসার হবে অপশন ডি। দেখো, সেলুলোজ নির্মিত কোনটা? সেলুলোজ নির্মিত হচ্ছে ইনটাইন, বাট এক্সাইনের কথা বললে সেটা কিন্তু কিউটিন নির্মিত ছিল। ওকে, ভ্রূণথলিতে একটা পুংগেমেট ও একটা ডিম্বাণুর মিলনকে কি বলা হয়? সিনগেমি বলা হয়। ঠিক আছে, সিনগেমি হচ্ছে ডিম্বাণু এবং পুংগেমেটের মিলন, আর পুংগেমেটের সাথে গৌণ নিউক্লিয়াসের যদি মিলন ঘটে তাকে বলা হয় ত্রিমিলন, এবং দুইটাকে একসাথে বলা হয় দ্বিনিষেক। এম কোন ধরনের জনন? এখানে দেখো, এম বলতে কি বোঝাইতেছে? এম একটা বিশেষ জনন পদ্ধতি যাতে নিষেক ছাড়াই ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়, সেটা কি? অবশ্যই পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিসের বাংলা হচ্ছে অপুংজনি। সো এটার আনসার হবে অপশন সি, অপুংজনি। এন এর কাঙ্ক্ষিত জাত তৈরির পদ্ধতিকে কি বলে? এন অপর একটি জনন যার দেহাংশের মাধ্যমে কাঙ্ক্ষিত জাত তৈরি করা সম্ভব। সো এটা অবশ্যই কি? অঙ্গজ জনন। এবং আমি বলছিলাম, অঙ্গজ জনন থেকে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, না বুঝো আর না বুঝো, আনসার কি হবে? গ্রাফটিং অথবা জোর কলম। সো এটার আনসার হবে জোর কলম। তো এখানে কি বলছে? দেহাংশের মাধ্যমে কাঙ্ক্ষিত জাত তৈরি করা যায়, তো এটার পদ্ধতিকে কি বলা হয়? জোর কলম বলা হয়। ফাইন। নেক্সট, চিত্রে বি চিহ্নিত অংশের নাম কি? এখানে দেখো, এটা হচ্ছে একটা পরাগনালী, এবং যার মধ্যে 2টা নিউক্লিয়াস আছে, অর্থাৎ এটাকে আমরা বোঝাতে পারি যেটা হচ্ছে পুংগেমেট। ফাইন। নিষেক ক্রিয়া ছাড়া
শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? শুক্রাণু থেকে যদি ভ্রূণ হয় নরমালি কি হওয়া উচিত? ডিম্বাণু থেকে ভ্রূণ হওয়া উচিত উইথ নিষেক, বাট শুক্রাণু থেকে যদি হয় শুক্রাণুর সাথে সম্পর্কিত কার? এন্ড্রো। এন্ড্রো মানে কি পুরুষ। তো আনসার হবে অপশন ডি। নেক্সট, চিত্রের এ চিহ্নিত অংশ নিষেকের পর পরিণত হয় কোথায়? কোনটাতে? এই ছবি দেখেই বোঝা যায় না যে আসলে এ বলতে কি বোঝাইছে। স্টিল মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যেখানে এ বলতে কি বোঝাইছে। এ বলতে সম্ভবত এই ছবিতে দেখো, আমি যদি অপশন এলিমিনেশন করি তাহলে আমাদের জন্য সহজ হইতে পারে। প্রথম কথা, শস্য হওয়ার চান্স নাই, কারণ শস্য হলো মাঝখান থেকে আসে, তাই না? গৌণ নিউক্লিয়াস থেকে আসে। সো শস্যবাদ। ফলত্বক, ফলত্বক হইতে পারতো এইগুলা সারাউন্ডিং যা কিছু আছে, সো এদেরও ফলত্বক হওয়ার চান্স নাই। বীজ, বীজ হইতে পারতো যদি ডিম্বক পুরাটাকে বোঝাইতো, কিন্তু এখানে ডিম্বক পুরাটাকে বোঝায় নাই। এখানে ফল হইতে কি পারে? গর্ভাশয়টা ফলে পরিণত হয় এবং গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্বক, ডিম্বকটা পরিণত হয় বীজে। এখন তুমি অ্যাকচুয়ালি কি দিবা চিত্রের এ চিহ্নিত অংশে? আমরা যদি এই কোয়েশ্চেনের পাশাপাশি এই কোয়েশ্চেনটা পড়ি তাহলে কিছুটা আনসার করা যায় কিনা একটু দেখি। যেমন ধরো এখানে আছে কোন অংশে মায়োসিস বিভাজন ঘটে থাকে। আচ্ছা, এখানে বি নাম্বার দেওয়া আছে, এ দেওয়া আছে, ডি দেওয়া আছে। ওকে, সো আমরা এই ছবিতে দেখো সিটা হচ্ছে এদিকে যাচ্ছে। আচ্ছা, সিটা হলো এদিকে যাচ্ছে, মানে শুক্রাণুটা, এটা হচ্ছে শুক্রাণু, এটা কিন্তু বাইরে, অর্থাৎ পুংগেমেটটা। ওকে, এখন এই ছবিতে মায়োসিস সংঘটিত হয় কোথায়? দেখো, মায়োসিস সংঘটিত হওয়ার জন্য প্রথমত তাকে কি থাকা লাগবে? তার মধ্যে 2n নিউক্লিয়াস থাকা লাগবে, মানে ডিপ্লয়েড থাকা লাগবে। আর যদি সে ডিপ্লয়েড থাকতে হয় তাহলে এ বি সি ডি চারটার মধ্যে প্রথমত তোমার সি বাদ, অপশন থেকে সি বাদ। তারপরে ডি, আচ্ছা এ তো হওয়ার কোনো চান্সই নাই, এ হচ্ছে গর্ভযন্ত্র, সো এও বাদ। বি হিসাবে দেওয়া আছে তোমার কাছে এখানে ডিম্বক ত্বক, আর ডি হিসাবে দেওয়া আছে তোমার কাছে ডিম্বক মূল। সো দুইটার মধ্যে ডিম্বক ত্বক থেকে হইতে পারে, ডিম্বক মূল থেকে হইতে পারে না। আনসার হবে অপশন বি। আর এই কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি কি দিবা? নিষেকের পর রূপান্তরিত হয় কিসে পরিণত হয়? যেহেতু এখানে গর্ভযন্ত্র বুঝাইছে, সো এই ক্ষেত্রে এটা আবার তোমার গর্ভযন্ত্র না বুঝায় ফুল এইটাকে বুঝাইছে, অর্থাৎ এই ফুল ডিম্বকটাকে বুঝাইছে, এবং ডিম্বকটা বোঝার কারণে এটার আনসার হবে বীজ। ছবিটা খুবই বিচ্ছিরি এবং ঠিক মতো বোঝাই যায় না। নেক্সট, উদ্দীপকে পি সৃষ্টি হয় কোনটা থেকে? আচ্ছা, উদ্দীপকে পি সৃষ্টি হয় এখান থেকে, কোনটা থেকে? নিষেকের পর পি মানে হলো ভ্রূণ। আচ্ছা, তাহলে ভ্রূণ সৃষ্টি হয় কোনটা থেকে? ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি হয়, ফাইন। উদ্দীপকে কিউ কি? কিউ হলো শস্য, শস্য অবশ্যই ট্রিপ্লয়েড হবে, তাই না? ট্রিপ্লয়েড হবে। নেক্সট, নিষেকের পর কোনটা বীজে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত হয়, ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। উদ্দীপকের প্রক্রিয়ায় নিচের কোনটি সঠিক ক্রম? এখানে দেওয়া আছে কি? এখানে আমাদের, আচ্ছা অপশন দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে কৃত্রিম প্রজনন, ঠিক আছে? সো আমার ছবি এখানে খুবই বিদঘুটে ছবি, ঠিক মতো কিছু বোঝাই যায় না, বাট স্টিল এখানে আমি অপশন দেখে বুঝতে পারতেছি যে এটা কারেক্ট আনসার কি। এখানে স্বপরাগায়ন, ইমাস্কুলেশন, বেগিং, ক্রসিং, এটা দিয়েই হচ্ছে আমাদের ধাপগুলো সঠিকভাবে সাজানো আছে। বাট ক্রসিং এর পরে স্বপরাগায়ন হয় না, কারণ স্বপরাগায়ন হওয়ার জন্য একদম শুরুতে হইতে হয়, স্বপরাগায়ন হওয়ার পরে ইমাস্কুলেশন করা হয়। স্বপরাগায়নের পরে ইমাস্কুলেশন করা হয়, কিন্তু ক্রসিংটা তার উপরে করা হয়। স্বপরাগায়ন, ইমাস্কুলেশন, ক্রসিং, বেগিং, আগে বেগিং করা হয় তারপর ক্রসিং করা হয়। তো এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি। অপশন সি মুখস্থই ছিল কোয়েশ্চেনটা। তারপরে সায়ন ব্যবহৃত হয় কোনটাতে? আমরা বলছিলাম যেখানে কলম নিয়ে প্রশ্ন আসা মানে হচ্ছে জোর কলম হবে আনসার। স্টক এবং সায়ন দুইটার সাথেই জোর কলমের সম্পর্ক। এন্ডোস্পার্ম নিঃশেষ হয়ে কি উৎপন্ন করে? যদি এন্ডোস্পার্ম থাকতো তাহলে উৎপন্ন করতো সস্যল, যেহেতু নিঃশেষ হয়ে গেছে সুতরাং আনসার হবে অসস্যল বীজ। ডান। গর্ভযন্ত্রের উপাদান কোনটা? গর্ভযন্ত্র গঠিত হয় দুইটা জিনিস নিয়ে এবং তিনটা সেল নিয়ে, একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হলো সহকারী কোষ। সো এই কোয়েশ্চেনের আনসার হবে গর্ভযন্ত্রের উপাদান তিনটা, উপাদান হচ্ছে তিনটা, একটা ডিম্বাণু আর দুই পাশে দুইটা সহকারী কোষ। সো অপশন বি হবে আনসার। যে প্রক্রিয়ায় নিষেকবিহীন ভ্রূণ ও স্বাভাবিক বীজ সৃষ্টি হয়, তাহলে নিষেকবিহীন ভ্রূণ সৃষ্টি হইতেছে, এটার আনসার অবশ্যই পার্থেনোজেনেসিস, দেখাই লাগে না। মূল দ্বারা জনন কাজ সম্পন্ন হয় কোনটা? ডালিম মিয়ার স্বভাব খারাপ, একটু আগেও আমরা পড়ছি পাতা থেকে পাথরকুচি, পাতা থেকে পাথরকুচি, তাহলে পাতার মাধ্যমে তো এটা ঘটবে, তাহলে আনসার হবে অপশন এ এবং সি, তাহলে আনসার অপশন বি। ডান। নেক্সট, নিচের কোনটি বি আর আর আই
ধানের জন্য সঠিক, অধিক ফলন, গুণগত মান সংরক্ষণ, রোগ প্রতিরোধ সৃষ্টি, তিনটাই হবে আমাদের কারেক্ট আনসার। সো আনসার হবে অপশন ডি। কৃত্রিম প্রজনন করতেছি ভালো জিনিস পাওয়ার জন্যই, তো সবগুলাই হচ্ছে এখানে ভালো জিনিস। এপোস্পোরি প্রক্রিয়া উৎপন্ন হবে কোনটা? ডিপ্লয়েড, মাতৃ উদ্ভিদের গুণ সম্পন্ন, অনুর্বর। অনুর্বর হওয়ার কোনো চান্স নাই, আমরা পার্থেনোজেনেসিস করতেছি, সুতরাং অনুর্বর করার জন্য না। যেহেতু এপোস্পোরি এবং আমি বলছিলাম স্পোর মানে হচ্ছে 2n, আর যদি অ্যাপোগেমি হইতো তাহলে উত্তর হইতো হ্যাপ্লয়েড। সো আনসার হবে অপশন 1 2। ডান ডান। নেক্সট, নিচের কোনটি কাণ্ডের মাধ্যমে হয়? কাণ্ডের মাধ্যমে কোনটা হয়? ডালিম মিয়ার স্বভাব খারাপ, এখানে স্বভাব খারাপের প থেকে হচ্ছে পটল, এটা বাদ। তারপরে পাথরকুচি, পাতা থেকে হচ্ছে পাথরকুচি। জিজ্ঞেস করছে কাণ্ডের মাধ্যমে কোনটা। দেখো কাকরোল আমরা বইয়ের মধ্যে কোথাও পড়ি নাই, আমাদের কাছে বাকি থাকে এক্সট্রা অপশন, সেটাই হচ্ছে আমাদের অপশন বি, আদা। নেক্সট, ত্রিমিলন প্রক্রিয়াটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? ত্রিমিলন কার সাথে সম্পর্কিত? গৌণ নিউক্লিয়াসের সাথে সম্পর্কিত। আর যদি ডিম্বাণুর সাথে সম্পর্কিত হইতো তখন তাকে বলা হয়তো সিনগেমি। সিনগেমি বলা হয় ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনকে, সিনগেমি বলা হয়। ওকে ফাইন। নেক্সট, এতে কোন ধরনের কৃত্রিম প্রজনন দেখা যায়? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি খুব অস্পষ্ট দেওয়া আছে, এবং এই ছবিটা কি হয়েছে, এই ছবিতে এখানে আমাদের একটা ব্যান্ডেজ দেওয়া আছে, একটা উদ্ভিদের সাথে আরেকটা উদ্ভিদ লাগানো। আর আমি বলছি তোমাদেরকে এই টাইপের কোনো কোয়েশ্চেন থাকলে আনসার কি হবে? জোর কলম বা গ্রাফটিং হবে। নেক্সট, এ চিহ্নিত কোষ দ্বারা নিচের কোন অংশটি রূপান্তরিত হয়? আচ্ছা, এখানে এ বলতে কি বোঝাইতেছে? এ বলতে বোঝাইতেছে পুংগেমেট, এবং পুংগেমেট থেকে পরবর্তীতে কি কি হওয়া পসিবল? পুংগেমেট ডিম্বাণুর সাথে মিলে এবং ডিম্বাণুটাকে ভ্রূণে পরিণত করে। পুংগেমেট গৌণ নিউক্লিয়াসের সাথে মিলে এবং গৌণ নিউক্লিয়াসটাকে এন্ডোস্পার্মে পরিণত করে। সো এটার আনসার হবে অপশন 1 2। পুংগেমেটের সাথে ডিম্বকের মিল হওয়ার সুযোগ নাই, ডিম্বকের ভিতরে থাকে এইসব। ইমাস্কুলেশনের কারণ কি? ইমাস্কুলেশন দিয়ে কি করা হয়? পুংকেশরকে কেটে ফেলায় দেওয়া হয়। সো পুংকেশরকে কেটে ফেলায় দেওয়া হয় উচ্চ ফলনশীল জাত সৃষ্টি, অভিযোজন ক্ষমতা বৃদ্ধি, সব পরাগরেণুর সংখ্যা কমানো না একদম ফালাই দেওয়া হয়, স্বপরাগায়ন রোধ। ইয়েস, একটা উদ্ভিদের মধ্যে পুংও ছিল স্ত্রীও ছিল, এখান থেকে যদি আমি রেখে দিতাম তাহলে এরা মিলে স্বপরাগায়ন ঘটায় ফেলতো, কিন্তু যদি ইমাস্কুলেশন করা হয় তাহলে পুংটাকে কেটে ফেলাই দেওয়া হয়, এবং এটার আনসার হবে অপশন ডি, স্বপরাগায়ন রোধ। ডান। ইমাস্কুলেশনের কারণ কি? ওই একই আনসার, স্বপরাগায়ন রোধ। ডান। নেক্সট, সো এর মাধ্যমে আমাদের শেষ হলো আমাদের এই উদ্ভিদ প্রজনন অধ্যায়টা। উদ্ভিদ প্রজনন অধ্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে তুমি কিছু কমন কোয়েশ্চেন পাবা। একটা হচ্ছে পার্থেনোজেনেসিস, অ্যাপোগেমি এবং অ্যাপোস্পোরির পার্থক্য তুমি এখান থেকে পাবা। কলম থেকে যখন কোয়েশ্চেন আসে সবগুলোর আনসার জোর কলম হয়ে থাকে। আর মূলের মাধ্যমে কোন ধরনের প্রজনন হয়, কাণ্ডের মাধ্যমে কোনটা, অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে কোনটা, এই জায়গা থেকে ভালো কোয়েশ্চেন হয়। সিনগেমি কোনটা, ত্রিমিলন কোনটা, দ্বিনিষেক কোনটা, পোরোগেমি, ক্যালাজোগামী, মেসোগামীর মধ্যে পার্থক্য, অলসো বিভিন্ন ধরনের ডিম্বকের প্রকারভেদ দেয়া আছে। আর এই যে একটা ভ্রূণথলি, ভ্রূণথলির কোন নিউক্লিয়াসের আলটিমেটলি কোন ফলাফল কি আসে, কখন কিসে পরিণত হয়, এক্সাইন কিসে পরিণত হয়, ইন্টাইন কিসে পরিণত হয়, ডিম্বাণু কিসে পরিণত হয়, ডিম্বক কিসে পরিণত হয়, এই সবগুলো কোয়েশ্চেনের আনসার যদি তুমি পারো তাহলে এই চ্যাপ্টারের প্রিপারেশনটা তোমার একদম 100-তে 100 হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।